হোনা দাদা বৌদি হোনা 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 দাদা বৌদি ক্ষমা চাইছে। কেন এত নাচা গানা করে ড্যাশ 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 এত ড্যাশ মারানি ভিডিও দেওয়ার পর ক্ষমা চাইতে বসতে হলো কেন? হঠাৎ ক্ষমাটা কেন চাইতে হলো? হ্যাঁ, নির্লজ্জ, বেহায়া, অসভ্য এই ভদ্রলোক। আমি আজকে এই ভদ্রলোককে আচ্ছা করে গোলমরিচ দিয়ে আমি ওনাকে বাটবো। খুব শখ না মেয়েদের বডি নিয়ে, মেয়েদের বয়স নিয়ে, মেয়েদের রিলস নিয়ে কথা বলা, গসিপ করার খুব খুব মজা না? খুব মজা। কেন 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 অর্পিতা কি জায়গা মতো খোঁচা দিয়েছে? একদম জায়গা মতো দিয়েছে। জুনিয়রকে দিয়ে সংসারের এত কাজ করান কেন? জুনিয়রের সঙ্গে আপনার বউয়ের কি কোনো লম্পজম্প আছে নাকি? পার্সোনাল আছে, সেই কারণে। চলো স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা দেখো তোমরা। আসলে জুনিয়রের সাথে কোনো না কোনো একটা গোপন রহস্য লুকিয়ে আছে। নাহলে জুনিয়রকে পাঠিয়ে দেয় কেন? বাড়ির কাজ করার জন্য। আর যেটাই চোখে পড়েছে অর্পিতার, আর সেই কারণে অর্পিতা ওই জায়গাটাই তুলে দিয়েছে যে জুনিয়র কেন আপনার কাজ করে, পার্সোনাল কাজ জুনিয়র কেন করবে? যে কোনো কাজ আপনি জুনিয়রের হাতে কেন দেন? আপনি সিনিয়র বলে সেই জুনিয়রদেরকে দিয়ে কাজ করান, জুনিয়রদেরকে ক্যামেরায় দেখান, জুনিয়রদেরকে শো করেন সো কল্ড সিনিয়র হয়ে। লজ্জা করে না? জায়গা মানে একদম পিঞ্চটা করে কষে চিমটিটা দিয়েছে, ওই জন্য ও ড্যাশ 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 ড্যাশ। এটা হলো ওনার ভদ্র মুখের আড়ালে মানে একটা কুৎসিত চেহারা। আজকে ক্ষমা চাইতে বসেছে। যে মানুষটা কোমায় চলে গেছে তাকে নিয়ে ভিডিও করে ফেলেছে, আর সেই থাম্বনেল লাগিয়েছে এমন ভয়ঙ্করভাবে, সেটার প্রোটেস্ট করেছে বলে ও খারাপ হয়ে গেছে। তা আপনি তো নাকি সেই ভিডিওটায় আপনি বলেছেন, কি বলেছিলেন মনে নেই না? ওই ভিডিওটা তো বলেছিলেন যে আপনি নাকি অর্পিতাকে ধরবেন বলেই ওরকম থাম্বনেল লাগিয়েছেন যাতে ও আপনাকে নিয়ে ভিডিও করে। কিন্তু আপনি দেখছেন সে তো কুম্ভ মেলায় গিয়ে গঙ্গা স্নান করে পাপ ধুচ্ছে। সেই কারণে আপনারা রোজ ওর চ্যানেলে গিয়ে গিয়ে ভিডিও খুঁজে আসতেন, কবে ও আমাদেরকে নিয়ে ভিডিওটা করবে, কবে ও আমাদেরকে নিয়ে ভিডিওটা করবে। মানে কতটা মিথ্যেবাদী! শুধু উনি নোংরা নয়, উনি চরম মিথ্যেবাদী। মানে উনি বুঝে গেছে যে এই থাম্বনেলটা লাগানোটা আমার ভুল হয়েছে, এই থাম্বনেলটা লাগিয়েছি বলে আজকে বিপদটা ডেকেছি। নিজের দোষ ঢাকার জন্যে অর্পিতাকে টার্গেট করে ভিডিও, আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সাইড করে দিয়েছে, তাদের পায়ে একবারে তেল একবারে মালিশ করে দিয়ে। চলো, তবে আমি মানে ঘোড়া ভিডিও করেছি কিনা আমি এই ব্যাপারটা নিয়ে জানি না, যেটা জানি না বলবো না। তবে ঘোড়ারও আমার মনে হয় এটা নিয়ে প্রোটেস্ট করা উচিত ছিল, যদি না করে থাকে তো। আর যদি করে থাকে তো বলবো খুবই ভালো, একটা গুড কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ও প্রমাণ দেবে, কারণ এটা কোনোভাবেই মানা যায় না। আমি ভিডিও অনেক দিন যাবৎ করছিলাম না, তোমরা দেখেছো। আর আমি একটু আমার মতন একটা অন্য জগতেই ছিলাম, আর ভিডিও কারো দেখিনি, সেভাবে করিনি। তবে এখন টুকটাক ভিডিও দেখছি, ভিডিও আসবে। এখন মোটামুটি আমি অনেকটা অ্যাক্টিভ হচ্ছি, তাই স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। হোনাকে নিয়ে ভিডিও করার জন্য অনেক আমার কাছে রিকোয়েস্ট এসেছিলো, রিকোয়েস্টেড ভিডিও। হোনাকে ওরে হুনে দেয়া অসভ্য লোক, মেয়ে মানুষের মতো ঝগড়া করেন, লজ্জা করে না? নির্লজ্জ বেহায়ার মতন সোফায় বসে বউ ঝগড়া করছিলেন। আমি তো বউকে কম, একে বেশি দেবো আজকে। চলো স্কিপ করো না ভিডিও। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। ও ভিডিওটা আমরা শুরু করলাম আর শুরু হয়ে গেল। নিঃশ্বাস না নিয়ে ঘেউ 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 করে, বাপরে বাপ, ঝগড়া করতে দেখলাম আরেকজনকে। ওই হোনা নাকি হোনা দাদা বৌদি, আমাদের ওই মন্দিরার রিলেটিভ। যাই হোক, ওরে মাই রে মাই, কি ঝগড়া করতে পারে ওই লোকটা! হ্যাঁ, ওই লোক কি ঝগড়া করতে পারে! ওটা কি অসভ্যের মতো চোখ মুখ!
আজকে ঘুম থেকে উঠে আমি ফোনটা জাস্ট হাত দিয়েছি, আর সেই মুহূর্তে দেখছি ওদেরই ওই ইয়েটার সামনে এসেছে। আর আমাকে কদিন ধরে সত্যি কমেন্ট বক্সে একজনা বারবার লিখে চলেছে, একজনে না অনেক কটা কমেন্ট আসছে যে সীমাদি হোনা দাদা বৌদিকে তুমি কিছু বললে না, হোনা দাদা বৌদিকে তুমি কিছু বললে না, হোনা দাদা বৌদিকে। তা আমি অ্যাকচুয়ালি ওদের ভিডিও আমি দেখি না যাদেরকে নিয়ে, তাদের নিয়ে আমার আইডিয়াটা একদমই কম থাকবে। তবে কী হয়েছে সে ব্যাপারটা এবার না দেখলে তো আমি বলতেও পারবো না। তা আজকে অটোমেটিক ভিডিওটা আমার কাছে এসেছে, হ্যাঁ অটোমেটিক আমার কাছে এসেছে। এসে ভিডিওটার শুরুটা আমি হচ্ছি, সবাই যখন কমেন্ট করছে একটু দেখি তো কি বলেছে। ওরে বাবা, আজকে নাকি অর্পিতাকে মানে লঙ্কা গোলমরিচ দিয়ে এই রকম করে কচলাবে। ওটা ওই ভদ্রলোক যে নাকি চাকরি করে কোনো অফিসার, সেই ভদ্রলোকের এই যে সেই মনে হচ্ছে যেন ওর হাতে দুটো বল ধরে দেওয়া হয়েছে, সেই বলগুলো নিয়ে চটকে চটকে আজ একবারে বসেছি। হ্যাঁ আজকে রোস্ট কাকে বলে, রোস্ট করব একেবারে। ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো, শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একবারে চটকে চটকে আজকে রোস্ট করব। তার উপরে দেবো লেবুর রস, আর পারলে একটু শশা কুচিয়ে দেবো, একবারে চটকে সেটাকে স্যালাড বানিয়ে খাবো। মানে রোস্ট খাবে ওর বর বউ দুজনা সোফার মধ্যে বসেছে। তো বলি লাগলো তো লাগলো, এত গায়ে লাগলো কেন? ও ওনার নাকি খুব, আমি যেটুকু দেখেছি, পুরোটা আমি দেখিনি, যেটুকু দেখেছি যে ওদের অর্পিতার ওপর টার্গেট অনেক আগে থেকে ছিল। সেই কারণে অর্পিতা অ্যাকচুয়ালি ওদেরকে নিয়ে কিছু সেইভাবে বলছিল না বলে ওরা স্কোপ পাচ্ছিল না। তাই না, তাই না? মানে গায়ে মানে না আপনি মোড়ল, আপনাকে কিছু বলছে না কিন্তু আপনি ওকে ধরবেন বলে আপনার এমন থাম্বনেল লাগালেন যেটা দেখে যাতে ও রিয়্যাক্ট করে, ও এমন কিছু বলে, তারপর ওকে ধরেই রোস্ট করতে সুবিধা হয়। মানে জুতো পেটাটা এমন খেয়েছেন ওয়াইটিতে, যেখানটায় সবাই বলেছে এরকম থাম্বনেল লাগিয়ে যে যেখানে সোমনাথের বাবা অসুস্থ। এই ভিডিওটা আমি হালকার ওপর দিয়ে দেখেছি, আমি যে ডিপলি আমি কিছু দেখিনি। সোমনাথের বাবা অসুস্থ, সেই রকম এমন একটা থাম্বনেল লাগিয়ে মানুষকে অ্যাট্রাকটিভ করার জন্য এমন ইয়েটা করেছে যে ওর বাবা প্রচণ্ড মানে এমন কিছু হয়ে গেছে। কিন্তু লাস্ট দেখা গেছে যে জাস্ট একটা ফোনে কথা বলে যে কেমন আছো বা এরকম একটা কিছু জিজ্ঞেস করেছে। সেটা নিয়ে এই কথাটা নিয়ে আমি শুনেছি যে ওরা এমন বাজেভাবে থাম্বনেল লাগিয়েছে যে যেন মনে হচ্ছে যেন সোমনাথের বাবার এমন কিছু হয়ে গেছে, কিন্তু পরে দেখা গেছে জাস্ট ফর একটা ফোন কলে কথা বলেছে, ভিডিওটার ভেতরে কিচ্ছু নেই। ছি 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 ছি, নির্লজ্জ, বেহায়া, অসভ্য, নোংরা। তার জন্যে ওই রকম অ্যাটিটিউড নিয়ে ভিডিও করতে বসেছ সোফার মধ্যে, বর বউ দুজনা মিলে। বউকে কি ওই অফিসের জুনিয়রের কাছে ছেড়ে রেখে দিয়েছো নাকি? নাহলে জুনিয়র এসে বাড়ির সমস্ত কাজ, বাচ্চা দেয়া নেয়া, জামা কাপড় লন্ড্রি থেকে নিয়ে আসা দিয়ে আসা সব কিছু করে, এইগুলোই তুলে ধরেছিল না? যে উনি একটা অফিসার র্যাঙ্কের লোক হয়ে জুনিয়রকে দিয়ে কি করে এত কাজ করায়, এটা গায়ে লেগেছে। মানে জায়গা মতো খুঁচিয়ে দিয়েছে, একবারে বাম্বুটা একবারে টুকুস করে অর্পিতার জায়গা মতো গুজে দিয়েছে। তার জন্য এত তিলবিল করে উঠেছে। ওরে সুতোপার প্রশংসা, রাত 1টায় ও লাইভ করছো বুড়ি। অর্পিতা বুড়ি হয়ে গেছে, তুমি ছুরি রাত 1টায় লাইভ করছো। তুমি রাত 1টায় লাইভে কী করছিলে, দেখছিলে ও কী করছিল না করছিল? ও রাত 1টায় গেছে, ও কোথাও গেছে, সেখানে গিয়ে লাইভ করেছে বা কোনো জায়গায় বসেছে। অর্পিতা প্রায় সময় ট্রাভেল করে, কারণ ওর মেয়ে বাইরে চাকরি, ওই জন্যে প্রায় সময় ওকে এদিক ওদিক যেতে হয়, প্রায় সময়। আর এমনিও আমি অনেকটা জানি, কিন্তু আমি সেই সবটা যেহেতু আমি অর্পিতার সঙ্গে এটা পারমিশন নেওয়া নেই বলে আমি জানাচ্ছি না। অনেক সময় হয় ওকে বেশিরভাগ সময় পুনেতে যেতে হয়, বেশিরভাগ সময় ওকে আসামে আসতে হয়, ওইদিকে তোমার ইয়েতে যেতে হয়, অনেক জায়গায় ওকে অনেক জায়গায় যেতে হয়। ওর অনেক রকমের, ওটা ওর পার্সোনাল ইস্যু, ওটা নিয়ে আমি বলবো না। তো সেই জায়গায় ওর হচ্ছে যখন ও সময় পেয়েছে, যখন ও সুযোগ পেয়েছে, তখন আর রাত 1টা 1:30টায় কি লাইভ করা যায় না?
আমাদের সবথেকে বড় নেত্রী, যে হচ্ছে সমাজ কল্যাণকর কাজ করে, যে সবার ঘরের কার বউ পালিয়ে গেল, কার বাচ্চা ভবিষ্যৎ হচ্ছে না, কার বউ গয়না পায়নি, কে ঘরের জিনিসপত্র শ্বশুরবাড়ি ফেলে এসেছে, সেইগুলো মাল রিকভারি, এইগুলোর জন্য সারা রাত জেগে জেগে লাইভ করে। সবথেকে বড় আমাদের কাবলি ওয়াইটিতে আছে, যার কাছে সবাই যায়, কাবলি ছোলা। তো এখানে ও লাইভ করেছে, তো কী হয়েছে, যখনই সময় পেয়েছে সেখানে করেছে। ওইটুকু টাইম ফাঁকা পেয়েছে, রাত একটায় লাইভ করেছে। তুমি রাত একটায় কি করছিলে জুনিয়রের সাথে, যে লাইভ দেখতে বসেছিলে? তুমি নিশ্চয়ই লাইভটা দেখেছো, না দেখলে তো আর জানতে পারতে না যে রাত একটায় অর্পিতা লাইভ করছে। তো অর্পিতার ওপরে দেখলাম প্রচণ্ড ক্ষোভ, কিন্তু কি রূপ, এই রূপ কোনো অফিসারের হতে পারে সেটা ওই ভিডিওটা না দেখলে ওদের অ্যাকচুয়ালি, জানো তো, মানুষের ভেতরের ওই যে অন্তর ও বাহিরে দুজনার দুটো জায়গা যে দুরকম, সেটা এই খোঁচা না খেলে বেরোয় না। আমাদের ওয়াইটিতে একজন আছে, সে নাকি নিজে নিজেই ভেবে নিয়েছিল এই অর্পিতার বলা কথাগুলো নাকি তাকে বলেছে, দিয়ে আবার নিজে নিজেই বলে নিজে নিজেই ফুটেজকে নিজে নিজেই ভিডিও করছে। এরকম এইসব মানুষগুলোর অন্তর আর বাহির দুটো একেবারে আলাদা। অন্তরে বিষ পুষে রেখে ওপরে একটা মুখোশ নিয়ে ঘুরে বেড়ায়। তেমনি দাদা বৌদিকেও দেখলাম, হোনা 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 দাদা বৌদিকেও দেখলাম কি বিভৎস কদর্যভাবে ভিডিওটা করছিল। আজকে আমি সত্যি রিয়েলি দেখে আমি ভাবছি এ একেবারে মানে সে বলে না কোমর বেঁধে ঝগড়া করার মতন। ও হচ্ছে লেডিস, দুই লেডিস মিলে ঝগড়া করতে বসেছে অর্পিতার এগেনস্টে, আর তোল্লাই দিচ্ছে কাকে, ঘোড়াকে। কারণ ঘোড়া যাতে এই টপিকটাকে ক্যাচ করে এদের এগেনস্টে না বসে পারে, কারণ ঘোড়া তো বলতেই পারে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিয়ে এরকম ভিডিও হয়েছে, সেই জায়গায় ঘোড়া ছোবলটা মারতেই পারে। তাই ঘোড়ার মুখটাকে আগে বন্ধ করা, এই প্ল্যানটা কে দিয়েছে? মন্দিরা। এই বুদ্ধিটা মন্দিরা দিয়েছে যে ঘোড়াকে অ্যাকচুয়ালি ওকে একটু সুন্দর টুন্দর বলে ওকে সাইড করে নাও। মন্দিরা কিন্তু নিজের ভিডিওতে ওকে, ও আর ওই মন্দিরা দুজনে মিলে যাচ্ছিল, সেখানে বলছে যে তোমার ক্যামেরায় তোমাকে বেশ সুন্দর লাগে, তার মানে রিয়েলে অতটা সুন্দর লাগে না, বয়সটা ধরা যায় না। এটা মন্দিরা নিজে বলেছে। মন্দিরার বর এই ঘোড়ার এগেনস্টে 3 ঘন্টার একটা ভিডিও নামিয়েছে। যত ক্ষোভ, যত জ্বালা, যত রাগ, মন্দিরাকে রাহুলের সাথে ঘরে ঢুকিয়ে ইন্টু বিন্টু সিন্টু খেলার জন্যে একটা রুমে ছেড়ে দিয়েছে, আর পাশের রুমে বসে ও থাম্বনেল বানিয়েছে, এবং মজা আছে খেলে বেরিয়ে হাত না ধুয়েই মন্দিরা ইয়েকে ভাত দিতে গেছিলো তোমার এই ঘোড়াকে। তো ঘোড়া বলছে এই হাতটা ধো, কী করলি এতক্ষণ ধরে মরে, যা হাতটা ধো। হ্যাঁ, এরা তো ভালো হবেই, এদেরকে তো ধরে একটু সরা, এদের ছবিগুলো থাম্বনেলে লাগে। এখানটায় ওই ঘোড়ার ছবি আর মন্দিরার ছবি লাগানোর আমি ইয়েটা বুঝলাম না। এখানে তো ও বকছিল ইয়েকে নিয়ে, কী নাম, অর্পিতাকে নিয়ে। ও না না না, অর্পিতা প্রচণ্ড রেগে গেছে। ওই হোনা হচ্ছে ওই দাদার কে আছে যেন, যাই হোক, ও বৌদি, দাদা বৌদি, হোনা দাদা বৌদি নাকি প্রচণ্ড ওই যে ঘোড়ার আর মন্দিরার মিল করে দিয়েছে বলে প্রচণ্ড রাগ এই ইয়ে হয়েছিল। সব থেকে বড় না, একটা 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 কথা বলছি শোনো, এই ওয়াইটিতে কেউ কারণ না, সেটা আমরা সবাই জানি। এই সোনাদীপ ভাই করে করে মন্দিরা কমিউনিটি পোস্ট একদম চোতা এত লম্বা লম্বা দিয়েছিল, আর সোনাদীপ ভাইকে যত ওর হাজব্যান্ডের নামে নোংরা থেকে নোংরা কথা বলার জন্যে রেখেছিল। সেই সোনাদীপ ভাইয়ের গোষ্ঠীর পিণ্ডি চটকে দিতেও দেরি করেছিল না। যদিও মন্দিরার আমি ওখানে দোষ দেব না, কারণ ঘোড়া প্রথম শুরু করেছিল, মন্দিরা প্রাণপণ চেষ্টা করেছিল যে এই যা হয়েছে সম্পর্কটা যাতে নষ্ট না হোক। তাই এখন ঘোড়া কিছু কথা গায়ে লেগেছিল, যেহেতু ওকে দিয়ে ওর বরকে বলিয়েছিল, তারপরে আবার ওর বরের সাথে প্রেম করছিল, ভালোবাসা দেখাচ্ছিল, তো সেই জায়গায় ওর গায়ে লেগেছিল, বলেছিল। তো এতে তুমি মিল করে দেওয়াতে ওর রাগ হওয়ার কী আছে? মন্দিরাকে নিয়ে বলেনি এমন কে আছে ওয়াইটিতে, এমন কে আছে যে মন্দিরাকে নিয়ে বলেনি?
কারণ মন্দিরা সেই সময় কার্যকলাপগুলো করছিলই এমন, যেগুলো মন্দিরাকে বলতে বাধ্য ছিল। আর মন্দিরা সেই সময় জানতো যে মন্দিরাকে নিয়ে এগুলো হবে, হবে বলেই মন্দিরা করছিল, কারণ অনেকে বিশ্বাস করছিল না, তারপরেও মন্দিরা করেছে। কারণ একটাই কারণ, মন্দিরা যে কোনো প্রকারে জুতো ঝাঁটা লাথিকে টাকা ইনকাম করে ও হুলের সাথে সংসার পাতবে বলে রেডি হয়েছিল, টাকা পয়সা জমাচ্ছিল। ও বলছিল আমি কার জন্য ভিডিও করছি রে দিদি, এ দিদি আমি কার জন্য ভিডিও করছি, আমি কার জন্য এত কষ্ট করছি, কার জন্য আমি এত গালাগালি শুনছি। ও চাইছিল যে কোনো প্রকারে টাকা ইনকাম করে ও সরে যাবে। তো সেইখানে ওর সাথে ওর মিল করে দেওয়ার অর্পিতার কোথায় রাগ হবে? তোমার রাগ হয়েছে কারণ তুমি তোমার জুনিয়রকে দিয়ে সংসারের যাবতীয় কাজ করাও, যেটা অর্পিতা মেনশন করেছে। দেখো হয়তো আমরা অতটা খুঁটিয়ে দেখিনি বা চোখেও পড়েনি, সেটা ওর চোখে পড়েছে যে অফিসে জুনিয়র কেন এত কাজ করবে, আর অফিসারের জুনিয়রকে দেখিয়ে কেন ভিডিও, এটা ও প্রোটেস্ট করেছে। আর বলে না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, ওর গায়ে লেগেছেই। যেহেতু জুনিয়রকে নিয়ে কথাটা বলেছে, জুনিয়র ঘন ঘন বাড়িতে আসা, জুনিয়র বাচ্চাকে স্কুলে দিয়ে আসা, জুনিয়র বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসা, জুনিয়র বাচ্চাকে প্রাইভেটে পড়তে দিয়ে আসা, জুনিয়র ওদের ড্রাই ক্লিনে জামা কাপড় নিয়ে আসা দিয়ে আসা, জুনিয়রই যদি বাড়িতে থেকে যায় তাহলে জুনিয়র নিশ্চয়ই সিনিয়রের ওয়াইফের সাথে জুনিয়রের কোনো গোপন ভালোবাসা আছে, নাহলে কেন এত কোনো জুনিয়র কেন একটা সিনিয়রের বাড়িতে যাবে? জুনিয়রের কাজ অফিসে, জুনিয়রের কাজ স্যারের বাড়িতে নয়। তার অফিসের যত যাবতীয় যত কাজ, বরং একই টেবিল 4 বার মুছবে, একই ফ্লোর 5 বার পরিষ্কার করবে, একই ফাইল 3 বার পড়বে, একই যদি কাজ না থাকে, অফিসিয়াল যত কাজ ততগুলো সবই করাতে পারে। কিন্তু এই অফিসিয়ালের কাজের টাইমে অফিসিয়ালের কাজ ছেড়েও যে বাড়ির কাজ করায় এই সিনিয়র অফিসার, সেটা একমাত্র ওই অর্পির চোখে পড়েছিল, অর্পিতার চোখে পড়েছিল বলেই রাগটা ওইখানটায় জায়গা মতো খুঁচিয়ে দিয়েছে, বলে একবারে বর বউ কোমর বেঁধে, আমি এরকম মাইগা সত্যি বলছি একদম মাগিদের মতন ঝগড়া করছিল। উনি নাকি কতটা ফ্রাস্ট্রেশন হলে উনি বলছে যতগুলো ড্যাশ আছে, ড্যাশ 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 ড্যাশ, সব ড্যাশগুলো অর্পিতা। ভাবো একটা সোশ্যাল প্ল্যাটফর্মে বসে একটা পুরুষ একটা মহিলাকে ড্যাশ 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 ড্যাশ, কতগুলো ড্যাশ। সোমনাথকে একবার জিজ্ঞেস করবেন এই ভিডিওটা করেছেন, এই ভিডিওটা কতটা পারফেক্ট বা ভালো ছিল। সোমনাথের মুখ থেকে আমি আজ পর্যন্ত কোনোদিনই কোনো সময় ওর এত রাগ ওই ঘোড়ার ওপরে এত রাগ, তারপরেও গিয়েও ও কিন্তু ঘোড়াকে একটা বাজে কথা বলতে পারেনি। বলবে মুখে এসে গেছে, তারপরেও নিজেকে কন্ট্রোল। আর আপনি এই ড্যাশ ড্যাশ ড্যাশটা ভাষাটা মুখে না বললেও ওটা একটা জঘন্যতম ভাষা, সেটা আমরা যথেষ্ট পরিমাণে সবাই জানি। কীভাবে ড্যাশ, যতগুলো ড্যাশ আছে তুমি ওই ড্যাশ ওই ড্যাশ ও ড্যাশ, তোমার বউ ঘরে বসে ড্যাশ মারাচ্ছে সেটা দেখছো না? জুনিয়রকে পাঠিয়ে দিচ্ছ বউয়ের ড্যাশ মারার জন্যে। জুনিয়র কী স্বার্থে বাড়িতে আসবে? জুনিয়রের মায়না তো তুমি দেবে না, মানে সরি ওই স্যার হোনা দাদা আপনি তো দেন না ইয়ের মায়না, জুনিয়রের মায়না তো অফিসের মানে সে সরকার থেকে পায়, যে অফিসের চাকরি করে সেই অফিসের ম্যানেজমেন্ট দেবে, আপনি দেবেন না। তা আপনার বাড়ির কাজ করার জন্য এই ইয়েকে পাঠান কেন? তার মানে পার্সোনাল কিছু ভালোবাসা লেনদেন হয়। জুনিয়রের কি মায়না থেকে কিছু অংশ আপনি খেয়ে নেন, টাকা পয়সা নেন নাকি? নাহলে জুনিয়রকে দিয়ে বাড়ির বউয়ের কাছে কেন ঠেলে দেন? আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে জুনিয়রকে যদি সিনিয়রের কাজ না থাকে সেভাবে, জুনিয়রকে বলে একটু দেখো আমি একটু বাড়ি সামলে আসি। আর যদি সিনিয়রের সত্যি অফিসে চরম কাজ থাকে যে কারণে সিনিয়র বেরোতেই পারছে না, তাহলে তো সিনিয়রের কাজ থাকা মানে জুনিয়রেরও কাজ আছে। সিনিয়রের কাজটা তো জুনিয়রকে দিয়েই করানো, শেখানো, দেখানো বা ওকে পাশে রাখা, এটা তো জরুরি আমার মনে হয়। আমি সেই কারণে বললাম। তবে মিলি, এই লিভিং উইথ মিলির একটা ভিডিও আমি এক ঝলক দেখেছি,
যেটা দেখেছি সত্যি বলছি, ওখানে বলছে যে একটা কোনো গভর্নমেন্ট চাকরি করা, সার্ভিস করা একজন মানুষ, সে বাড়িতে ভিডিও প্যাশনেটের সাথে যে ভিডিও করে, এটা এতটা কি সময় সত্যি সে পায়? তাহলে কাজে কি সত্যিকারে সে সঠিকভাবে তার সময়টা দিচ্ছে? কারণ তার ফোকাস ম্যাক্সিমাম সময় তার ভিডিওতে থাকে। শোনো, কোনো চাকরিজীবী বউরা সময় কাটাতে পারে না, তারা ভিডিও করতে পারে, কারণ হাজব্যান্ড তাদেরকে সময় দেয় না বলে। এই যে রিম্পার ক্ষেত্রে আমি দেখেছি, রিম্পার বর 6 দিন বাইরে থাকে, 6 দিন পর যেদিন ওই শনি রবিবার করে আসে, সেই দিনগুলো রিম্পা কিন্তু সেইভাবে ভিডিও দিতে পারে না, কারণ বর সপ্তাহের ভেতরে এই 2 দিন এসেছে, ওর পিছনে একটা সময় চলে যায়, সেগুলো দৌড়াদৌড়ি করে। আর ওর বড় কিন্তু কোনো সময় দেখিনি ভিডিও, এখানে আমি দেখিনি। ওই যে ঝিলিঝিলির হাজব্যান্ডও নাকি কোনো সরকারি চাকরি করে বলে, সেই কারণে চাকরি বা বিজনেস আমি জানি না, সে কারণে ইয়ে করতে পারে না। আমাদের তো সাধারণ বিজনেস, সে কারণেও কিন্তু যে শুভদাকে আমি যখনই ইচ্ছা করব তখনই আমি ওনাকে পাবো তা নয়, পার্টিকুলার একটা টাইম আছে। তারপরেও সব ব্যাপারে যে উনি উৎসাহের সাথে আসবে তাও না, কারণ উনি ওনার কর্মটাকে বেশি ইম্পর্টেন্স দেয়, আমার ভিডিওটাকে নয়। আমি আমার ভিডিওটাকে বেশি ইম্পর্টেন্স দিই, ওনার কর্মটা ওনার, আমারটা আমার। কিন্তু এখানে দেখি ওই হোনা দাদা, বৌদি বেশ সবার সবার হচ্ছে ইয়েতে ভিডিও, মানে বড় বড় ইউটিউবারদের সঙ্গে সম্পর্ক তৈরি করার একটা প্রবণতা, তারপর হচ্ছে তাদের বাড়ি যাওয়া, তাদেরকে নিজের বাড়িতে আনা, যেহেতু একটা ভালো স্পটে থাকছিল সেই জায়গায় ও মানুষকে ঘুরতে নিয়ে যাওয়া, ঘুরে বেড়ানো, আমি দেখেছি ওনাদের ভিডিওগুলো। আর মন্দিরা যাওয়ার পর আরও বেশি করে হাইলাইট হয়েছে, তার কারণ আগেও আমি দেখেছি বেশ বড় বড় চ্যানেলদের সাথে ওনার মানে তারা ওনার বাড়িতে যাওয়া, ঘোরা আর ইয়ে করা, মোটামুটি এই ভাইরাল ইউটিউবে একটা নিজের নাম প্রতিষ্ঠা করার জন্যে, বা ইউটিউব চ্যানেলে নিজেকে মানে নিজের ছত্রছায়া ছড়ানোর জন্যে উনি মোটামুটি সকলের সাথে, এই রিসেন্ট বোধহয় আরও কারোর বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, মানে মোটামুটি সবার সাথে, সবাই সবার বাড়িতে যাবে, আসবে, রিলেটিভ আত্মীয়, এর ক্যামেরায় দেখাবে, ওর ভিউয়ার্সরা একে দেখবে, এর ভিউয়ার্সরা ওকে দেখবে, এইগুলো। আর বিশেষ করে মন্দিরার সেই সময় সত্যি একটা টাফ টাইম যাচ্ছিল, আর ঘোরারও একটা জায়গা খুঁজছিল, সেই জায়গায় ওই জায়গাটা একটা পেয়ে গিয়ে বেশ সুন্দরভাবে সুন্দরভাবে মন্দিরার ফেজটাকে কাজে লাগিয়ে আজকে এই জায়গায়, মানে এই অর্ধনারী, অর্ধনারীর আমার মনে হয় কোনো কাজ নাই, এই অর্ধনারীর কোনো কাজ নাই আমার মনে হয়। ছি 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 ছি, একটা ক্যামেরা খুলে এই ড্যাশ 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 ড্যাশ, এই কথাটা শোনার পর না আমার মাথাটা চড়াং করে গরম হয়ে গেছে, যে একটা পুরুষ মানুষ ক্যামেরা খুলে কি করে এতগুলো ড্যাশের গল্প করছে অন ক্যামেরায়, আবার নাকি ক্ষমাও চেয়েছে, ক্ষমা চেয়েছে। ভিডিও প্রাইভেট, ভিডিও কখন প্রাইভেট করেছে আমি জানি না, আমি কিন্তু আজকে ঘুম থেকে উঠেই ভিডিও দেখেছি। দাঁড়াও দেখি এখনও ভিডিওটা আছে কি না, আমি জাস্ট ঘুম থেকে উঠেই ভিডিও দেখেছি। তারা কত ভিডিও দেখে ফেলেছি গো আমি। এই যে ক্ষমা চাইছে এখন, না ক্ষমা চেয়ে ভিডিও করেছে, ওই ভিডিওটা প্রাইভেট করেছে, কিন্তু আমি সকালে দেখেছি। অঙ্গি ভঙ্গি সত্যি বাবা কি ন্যাক্কার ন্যাস্টিক, আজকে মনে হচ্ছে হ্যাঁ একটা মানুষ কোমায় চলে গেছিলো, তা কোমায় যাওয়া নিয়ে তোমাদের এত ভিডিও, এত ভিউজের লোভ কেন? একটা মানুষ অসুস্থ, সেখানটায় কত কষ্ট, কি অবস্থা, কি পরিস্থিতি, কি মানে ওনাদের ফ্যামিলির ভেতরে কী চলছে, সেখানে এরকম ভয়ঙ্কর থাম্বনেল দেয়া, মিথ্যে কথা বলা, মানুষকে বোকা বানানো, মানুষের ইমোশনস নিয়ে খেলা, এই তো আমি ভিডিওর কয়েকটা লিস্ট আমি দেখলাম। আমার লাখ টাকার জিনিস চুরি হয়ে গেল। আপনাদের মানে শুধু প্রবলেমের মধ্যে ফেসেই থাকেন, প্রবলেম আর প্রবলেম, প্রবলেমের ভেতরেই ঘোরাফেরা করেন। হ্যাঁ থামনেলগুলো, কার বেবি শাওয়ারে যাচ্ছি, হয়তো নেই,
সেখানটায় তো কোনো রকমের মানুষ আর গণ্য করেনি। ওই মন্দিরাকে ছবি লাগাবেন, মন্দিরা সোমনাথের ছবি লাগালে একটু ভিউজ আনবেন। বাদ বাকি মন্দিরা সোমনাথ যদি না থাকে আপনাদের চ্যানেলে সেই গ্রো আসবে না, কারণ মন্দিরা সোমনাথের জন্যেই আপনাদের এই পরবর্তী যে আপনাদের পরিচয়টা ঘটেছে সেটা কিন্তু এই মন্দিরা সোমনাথের জন্যই ঘটেছে। এই যে আপনাদের চ্যানেল হ্যাক হয়ে গেছিলো, সেই চ্যানেল ফেরত পাওয়া, তার আগে মন্দিরার এই যে নতুন চ্যানেলটা, এটা মন্দিরা মোটামুটি ওর কমিউনিটিতে দেয়া, মন্দিরার ঘরের মানুষরাই আপনার ঘরে ভিড় করেছে। তাই আপনি ডেলি ব্লগ ছেড়ে প্রত্যেকটা ব্লগিংয়ে প্রত্যেক দিন মন্দিরাকে ঘুম থেকে উঠে একটা করে ফোন করবেন। যদি ইনকাম করতে চান, আমি বললাম যে ইউটিউবে তো ইনকাম করতেই এসেছেন, তার জন্য তো ওই রকম অঙ্গি ভঙ্গি, ওই রকম ঝগড়া কোমর বেঁধে একবারে মেয়ে মানুষের মতন করে একবারে ঝগড়া করতে ময়দানে নেমেছিলেন। সেখানে বলবো আমি যে মন্দিরাদেরকে লাগান, প্রতিদিন মন্দিরার সোমনাথের ছবি চিপকে নেবেন দুই সাইডে, আর মাঝখানে বসবেন, কি আশ্চর্য ঘটনা ঘটিয়ে ফেললাম, ও মারাত্মক পরিমাণে মানে সোমনাথের এত বড় বিপদ আসবে ভাবতে পারিনি, সোমনাথ এটা কি করলো আমাদের সাথে, মন্দিরা বোনকে এত ভালোবাসা দিলাম তারপরেও এটা করতে পারলো, মন্দিরা বোনের জন্য আমি এত ভালো কিছু চেয়েছি, সেই মন্দিরা বোনের কাছে আমি এটা আশা করিনি, মন্দিরা বোন এটা আমার নামে কি বলল, মন্দিরা বোন কেন এটা করলো, মন্দিরা বোনের সংসারে এইরকম প্রবলেম আসবে বুঝতে পারিনি, মন্দিরাকে নিয়ে বলতে বসলে তোমাদের লিস্ট ফুরাবে না, মন্দিরা বোন এইভাবে মাছটা ছাড়লো মানে ভাবতে পারছি না, তেলটা যদি ছিটকে যেত মন্দিরা বোনের হাতে। মন্দিরা বোন কাঁচা পনির দেয় সোমনাথকে, মানে এখন দেয় কিনা জানি না, অনেক দিন দেখা হচ্ছে না, এইভাবে মন্দিরা বোন কাঁচা পনির ওপরে ডালিয়ার উপরে দিচ্ছে, এটা কিন্তু অস্বাস্থ্যকর খাবার। মন্দিরা বোন কালো কড়াইয়ে আজকে সমস্ত রান্না সেরে ফেললো, এই মন্দিরা বোন করেন, দেখবেন তাও একটু ভিউজ হবে। হ্যাঁ, অসভ্যের মতন যেই কোমর বেঁধে ময়দানে নামবেন না। শোনেন, আপনার ভিডিও সত্যিই পার্টিকুলার আমি দেখি না, তার জন্য আজকে অনেকটা বেঁচে গেলেন। যদি প্রত্যেকটা ভিডিও আমি দেখে থাকতাম না, এতক্ষণ একবারে গলার নলি থেকে সমস্তগুলো টেনে হিঁচড়ে বের করে নিয়ে চলে আসতাম। মন্দিরা অ্যাকচুয়ালি আমাদের মুখস্থ পড়া ছিল, আপনার লাইফস্টাইলটা আমার মুখস্থ নয়, আমার বিশেষ করে নয়। সেই কারণে আপনি যেভাবে অর্পিতাকে ছোট করেছেন, ক্ষমা আপনি যতই চান, আর ক্ষমা তো আপনি পাবেন না, বরং যত ভিডিও নামাবেন সেই ভিডিওর এগেনস্টে কীভাবে ভিডিও নামাতে হয় সেটা আমরা দেখিয়ে দেব। দেখেছেন তো আমাদের প্রোটেস্ট, আমি না করলেও প্রত্যেকটা মানুষ যেভাবে প্রোটেস্ট করেছে, কারণ সত্যি লোকটা ভয়ঙ্কর নোংরাভাবে ভিডিও করেছে, খুবই নোংরাভাবে। উনি কিছু ক্রিয়েটারের প্রশংসা করে ভেবে নিয়েছিল এদেরকে সাইড করে দেবো, করে দিয়ে এনাকে এমন করে মানে ধাব্বা লাগিয়ে দেবো যাতে ইয়ে করতে সুবিধা হয়, ছোট করতে, মানে অর্পিতার হয়ে যেন কেউ ভিডিও না করে, সে কারণে কিছু মানুষেরকে একবারে সে চন্দন দিয়ে একবারে মাখিয়ে নিয়েছেন, এ খুব সুন্দর, ও খুব ওর কন্ট্রোভার্সি নখের যোগ্য হতে পারবে না, তাই নাকি? আপনার ওই ঘোড়া দিদি ভিডিও করে এই অর্পিতাদির নাম 50 বার নিয়েছে, অর্পিতাদির মতন মানে সত্যি ভিডিও করা, এত এনার্জি, এতগুলো ভিডিও, সারাদিনের 4-5টা ভিডিও, আমি অর্পিতাদিকে দেখে ইন্সপিরেশন নিচ্ছি, যে উনি আমাকে দেখে ইন্সপায়ারিত হয়েছে, আমিও ওনাকে দেখে ইন্সপায়ার হচ্ছি যে ভিডিওর সংখ্যা কী করে বাড়াবো। আপনার ওই অর্পিতাদির প্রশংসার পঞ্চমালা মানে প্রদীপ নিয়ে ঘুরে বেড়াতো আপনার ওই যে দিদিকে আপনি সুন্দর বললেন, সুন্দর করে নাকি নাচ করে, সুন্দর ফিগার, সুন্দর গায়ের রং। আপনার বরকে আমি দেখছিলাম, এই হোনা দাদাকে দেখছিলাম, মানে ওই ঘোড়ার চেহারার বর্ণনাটা এত সুন্দর করে দিচ্ছিল ফিগারের, মানে আমি দেখছি যে ওই লোকটা মহিলাদের ফিগার সম্বন্ধে ভীষণ ইয়ে, ওই জন্যে অর্পিতা অর্পিতা বুড়ি হয়ে গেছে, তো ওই জন্য অর্পিতার প্রতি আর সেই ফোকাসটা যাচ্ছে না, ও বুড়ি আর এ ছুরি, দুটো বাচ্চার মা, বাচ্চা দুটোকে সেই জায়গা অবধি তৈরি করেছে, একজন চাকরি করে আর একজন চাকরিতে যাওয়ার মতন প্রস্তুতি নেওয়া হয়ে গেছে,
সবার আগে সে 2 বাচ্চার মা, আর 2টো বাচ্চাকে মানুষের মতো মানুষ করেছে। তার সংসার, তার চাকরি, তার হাজবেন্ড, তারপরে তো ওরা প্রায় সময় ঘুরে বেড়ায়, সব দিক ম্যানেজ করে যেটা করে অনেক করে আমার মনে হয়। সেটা ওটা ওর ব্যক্তিগত জীবন, ওর ব্যক্তিগত ইচ্ছা। শোনো, অবশ্যই আমি অর্পিতার খারাপ দেখলেও আমি বলবো, কখনোই না যে অর্পিতা আমার কাছ থেকে ছাড়া পাবে বা অর্পিতার সঙ্গে আমার খুব গভীর প্রেম ভালোবাসা, তা নয়। কিন্তু যেভাবে এই লোকটা ভিডিও করেছে এটা কখনোই মানা যায় না। এটা আমি তো ভাবলাম ঘোড়া কি ভিডিও করেছে এই বিষয়ে আমি জানি না। যদি তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে, তো যদি না করে থাকে আমি তো বলবো ওই ভিডিওটার এগেনস্টে ঘোড়ারও একটা ভিডিও করা উচিত ছিল, তবে ওকে আমি সঠিক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতাম। কারণ ওইখানটায় ওকে মানে সেই বলে না পালিশ করে একে যেভাবে ছোট করেছে এইভাবে কাউকে ছোট করা উচিত নয়। ড্যাশ 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 ড্যাশ, যতগুলো ড্যাশ আছে সব কটা ড্যাশ নাকি কেন? আমি তো বলছি সব কটা ড্যাশ তোমার বউয়ের পেছনে লাগাও, ওই সব কটা ড্যাশ তোমার বউ। শুনতে ভালো লাগছে? তোমার বউ কি ওই তো তোমার অফিসের জুনিয়র এসে তোমার বউয়ের একবারে ড্যাশ মেরে একদম সাফ করে দিয়ে যায়। অসভ্য, নোংরা। আজকে ক্ষমা চাইতে বসেছে না, আজকে ওনার মনটা খুব ভালো। সেই দিন কোমায় চলে গেছিলো, সে আজকে সুস্থ আছে। সুস্থই ছিল, কোমায় তুমি পাঠিয়ে দিয়েছিলে। সুস্থ, হ্যাঁ, অসুস্থ মানুষ হয়, এমার্জেন্সি প্রত্যেক মানুষের বয়স হলে এমার্জেন্সি আসবেই। এমার্জেন্সিটাকে, সেটা ওর বাবা, সেটাকে তুমি কন্টেন্ট হিসেবে ব্যবহার করছো। প্রচণ্ড এমার্জেন্সি টাইম আমাদের গেছে, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে। একটা ক্লিপস মানে একটা মানে ছবি তুলিনি, যেগুলো তোমাদের কাছে এসেছে সেই সময় রিকভারি হয়ে এসেছে। মারাত্মক মারাত্মক সিচুয়েশান, সেই সময়ও কোনো সময় মনে হয়নি যে একটা ছবি ক্লিক করি বা ওখানে ভিডিও করি, সেই ভিডিওটা পাবলিকলি চালিয়ে মানুষের কাছ থেকে সিম্পাথি গেন করে ভিউজ কামায়, মনে হয়নি, মনে হয়নি। অসভ্য লোক, অসভ্য, পুরো অসভ্য, ঝোগরুটে, একেবারে ঝোগরুটে। আর এদের দুজনার মিষ্টমুখও দুজন দুজনাকে বোঝে। কারণ বর বউকে ড্যাশ মারাতে হেল্প করে, বউ বরকে ড্যাশ মারাতে হেল্প করে। এরা দুজন দুই ডালে ড্যাশ মারামারি খেলা করে। ওই জন্যে ড্যাশ 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 ড্যাশে 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 ড্যাশ ড্যাশ সব ড্যাশ ড্যাশ করে রেখেছে। অসভ্য লোক, প্রচণ্ড মেয়ে ছেলে ঘাঁটা। ওনার চোখ মুখ, ওনার ওই বলার এই কায়দা, আদব কায়দাতে। সোমনাথের সাথে মেশেন কি করে? সোমনাথ একটা জেন্টলম্যান, রিয়েলেও একটা জেন্টলম্যান। ওর জগৎ হচ্ছে শুধু ওর বউ, তার বাইরে নয়। ওকে যদি জিজ্ঞেস করা হয় সত্যিকারের ওর ফিগারটা কেমন, আমার মনে হয় না ও সঠিকভাবে বলতে পারবে। কারণ যেটুকু আমি সোমনাথকে চোখের সামনেও দেখে বুঝেছি, কখনো আমি দেখিনি, মানে ওইটুকু টাইমের ভেতরেও তো একটা মানুষকে বোঝা যায়। একেবারে একটা সাদা সিধে, ভীষণ একটা ইনোসেন্ট টাইপের। কি করে মানে ওরা কি করে ইয়ে করলাম জানি না। তবে চতুর, অবশ্যই আমি বলবো মন্দিরা চরম চতুর। চতুর মন্দিরা, চতুর মন্দিরাও সুন্দর একটা মিষ্টি মেয়ে, আমার কাছে তো তাই, তার বাইরে না। অসভ্য। আমি এই বউটার উপরও আমার অতটা রাগ হয়নি। ও ভিডিও করতেই পারে, ওর কোনো ভিডিও এর অপছন্দ হয়েছে, বউ বসে দু চার কথা বলতে পারে, এরা কাঁদতে পারে, মানে কথায় কথায় দুঃখী মুখ নিয়ে কি করে যে সে ছবিগুলো ক্লিক করে আর ভিডিওর ভেতরে হাসে। থাম্বনেলের মধ্যে দিচ্ছে দুজনে খুব দুঃখী, কাঁদছে, কিন্তু ভিডিও তুমি চালাবা দেখবা হাসছে, হ্যাঁ করছে, লাস্টে গিয়ে কোথাও গিয়ে এক ফোঁটা সে চিপে চিপে চোখ থেকে 2-4 ফোঁটা জল ফেললো, ওটাই হয়ে গেল থাম্বনেল। শোনো, এই যে এই ওয়াইটিতে না এইসব নোংরামি করে দাঁড়াতে পারবে না। একবার 50,000 হবে আর একবার 500ও হবে না। সভ্য নোংরা কোথাকার। ভিডিওটা এতটুকুই রাখলাম। আর অবশ্যই আমি কালকের লাইভে তোমাদের কাছে ডিক্লেয়ার করেই দিয়েছি যে আমি জানি
যে মর্কট কোনটা সত্যি বলছে কোনটা মিথ্যে বলছে। আরেকটা কথা, আমি বিশ্বাস আর কাউকেই করি না, কাউকে না, কোনো মতেই না, কাউকেই নয়। আর আমি আমার মতন করেই কন্টেন্ট করে যাব, যেটা আমার মনে হবে, যেটা আমার বলতে ভালো লাগবে সেরকমভাবে আমি ভিডিও করব, সেরকমভাবেই কন্টেন্ট করব। আর একটা জিনিস, ভালোবাসা, তুমি যদি কাউকে ভালোবাসো, তার যদি সত্যি তাকে শেষ হতে দেখো, খারাপ লাগবে। তবে এটা হতো, আমি জানতাম এটা যাতে না হয়, সেই কারণে আমি অনেকবার ওয়ার্নিং দিয়েছিলাম বা অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে এইটা হবে, এটা করলে এটা হবে। দেখো আমি একটা ক্লিপ করেছি মাম্পির, আর এই হোনার যদি আর ভিডিও নামিয়েছে, এই হোনার একবারে মুখ আমি একবারে থেঁতো করে রেখে দেবো ধরে, বলে দিলাম। তাই এই মানে এই ইউটিউব জার্নিতে সত্যি বলছি আমার অনেক মানুষ চেনা হয়েছে। যদিও আমি বয়সটা আমার কিন্তু কম না, আমি কচি নই, আমার যথেষ্ট বয়স হয়েছে। সেই জায়গায় আমি মানুষ ভালোভাবে চিনেছি, আর ভালোভাবে চিনেছি বলে এখন আমি ভালোভাবে মানুষ চিহ্নিত করে মিশতে পারি, চলতে পারি, বা সেই জায়গা থেকে নিজেকে সেভ করে বের করে আনতে পারি। তা সেই জায়গাতে আমি তোমাদেরকে বলবো সবসময় যে তোমরা যারা চিন্তা করছো বা ভাবছো যে না সীমা, না, আমি আর কখনোই কখনোই কারোর সাথে কোনোভাবেই আলাপন হবে না আমার, আর হওয়ার কোনো জায়গা নেই। প্রথমত বলছি, আমি আর চাই না কারোর সাথে মিশতে, আমি আর নিজে থেকেই চাই না যে আমি কারোর সাথে মিশবো, কেউ আমার সাথে মিশবে। আমি সবসময় চাই যে যেখানে আছো, যেভাবে আছো, সে সেভাবে ভালো থাকো। আর সবাই যদি ভালো ভিডিও করতে থাকো, একটা টাইম আসবে যে সবাই ভালো পথেই ফিরে আসবে। আর যদি না ভালো ভিডিও করতে থাকো, তাহলে ওই মুখ থুবড়ে তোমরা পড়বাই, আর সেই পড়া থেকে কেউ তুলতে পারবে না। আর অবশ্যই সঙ্গীতা দিদিভাইয়ের অবদান কিন্তু এখানটায় আছেই, যেটা তোমরা যতই বলো, যতই অপছন্দ করো তাকে, তবুও আমি বলবো যে কিছুটা অবদান তার আছেই, কারণ সেই মানুষটা এসেছিল বলে আজকে ঘোড়া বলো, মর্কট বলো, এরাও কিন্তু পথে এসেছে। না হলে এদেরকেও কখনোই থামানো যেত না, বা এই যে ভিডিওগুলো এখন যে বর্তমানে তোমরা পাচ্ছ, সেগুলো কোনো দিন আসতো না। এরা লাগাম ছাড়া চলছিল, এরা লাগাম মানে কোথায় যে লাগাম টানতে হবে সেটাই মানে ভুলে গেছিলো। কিন্তু এখন বর্তমানে মোটামুটি সবাই ঠিক আছে, সবাই ঠিকঠাক ভিডিও দিচ্ছে, আমার ভালো লাগছে। মর্কট ভালো ভিডিও করুক, ভালো ভিডিও দিক, এটা আমার ভালো লাগবে। যেটা ঘোরা করছে, ভালো ভিডিও দিচ্ছে, যেটা ভালো লাগছে, সত্যি কথা বলুক, সত্যিটা তেলে ধরুক। যদি আমার ভুল থাকে আমারটাও বলুক, হ্যাঁ তুমি এটা ভুল করেছো, ওটা ভুল করেছো, এটা ভুল করেছো, সেই ভুলের খণ্ডনগুলো যেগুলো সম্ভব হবে সেগুলো আমি করব। কিন্তু এই নয় যে কোনো ভালোবাসা আর আসবে বা ভালোবাসার কোনো দিন হবে, বা কোনো দিন কোনো মুহূর্তে মুখোমুখি দাঁড়ালেও যে আমি কোনো দিন কথা বলবো কি না, এটা নিয়েও মানে ভাবতে হবে। কোনো দিন না, আমার তরফ থেকে তো আসবে না, আমি এটা সত্যিই ডিক্লেয়ার করছি, আমার তরফ থেকে আসবে না।